দুদকের কাছে সময় চেয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ সত্যি কি আবেদন করেছেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবুও স্বপ্রণোদিত হয়ে আগামী 23 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের নতুনভাবে সময় দিয়েছে সংস্থাটি। এদিকে জব্দ হওয়া বেনজির আহমেদের সম্পদ বিক্রি ঠেকাতে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। খাকি পোশাকের ভয় দেখিয়ে সম্পদের পাহাড় গড়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির হওয়ার কথা থাকলেও আসেননি তিনি। আইনজীবীর মাধ্যমে তিনি দুদকের সময় চেয়েছেন এমনটা বলা হলেও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি দুদক। উনি কি আবেদন করেছিলেন কোনো লয়ার পাঠিয়ে বা কোনো কিছু আছে কি না? আপনারা জানেন অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। আইও সাহেব করেছেন এটা। বেনজির আহমেদের স্ত্রী ও 3 মেয়ে সময় চেয়েছেন কিনা এ বিষয়েও কিছু জানায়নি সংস্থাটি। 9 তারিখ আসুক, এখনো তো বাকি আছে 2 দিন, দেখা যাক। এদিকে বেনজির আহমেদের জব্দ হওয়া সম্পদ বিক্রি ঠেকাতে তা দেখভালে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত। ওনার গুলশানের 4টা ফ্ল্যাট ব্যতীত বাকি সমস্ত সম্পত্তির উপরেই স্থাবর সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ হয়েছে। অনুসন্ধানের আগে টাকা তুলে বিদেশে নিয়ে গেলে মানি লন্ডারিং আইনে মামলা হতে পারে বলেও জানান দুদক আইনজীবী। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।